সারা দেশে থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিকের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। খুলনা মহানগরীতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পয়েন্টে শিক্ষার্থীরা তাদের সহযোগিতা করছে। ট্রাফিক আইন অমান্য করলে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। চট্টগ্রামেও কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের কাজ করতে দেখা গেছে। ট্রাফিক পুলিশদের যানবাহন চালক এবং শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাতেও দেখা যায়। নাটোরে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকালে শহরের ব্যস্ততম স্বাধীনতা চত্বরে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। সহযোগিতা করছে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে বিশ্ব রোড মোড়, গ্রিন ভিউ স্কুল মোড় সহ গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি চাঁদপুরে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, চাঁদপুরের সব থানার কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন, একই সাথে ট্রাফিক পুলিশ কি কাজে যোগ দিয়েছে? শাওন, সরকার শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই কিন্তু চাঁদপুর উত্তাল হয়ে পড়ে। তারপরে একে একে চাঁদপুরের 8টি থানা বন্ধ হয়ে পড়ে। ঠিক আজ এক সপ্তাহ পর চাঁদপুর জেলা পুলিশ, পিবিআই এবং নৌ পুলিশ কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি যে পৃথক পৃথক স্থানে জেলা পুলিশ, পিবিআই কিন্তু তাদের শহরে মহড়া দিয়েছেন এবং সচেতনামূলক বক্তব্য প্রদান করেছেন। যদিও আমরা জেলা পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তাদেরকে আমরা দেখিনি। তার পরিবর্তে এখন কিন্তু স্কাউট এবং যে ছাত্র আন্দোলনকারী রয়েছে এবং ইসলামী আন্দোলন কিংবা অন্যান্য যে সংগঠন রয়েছে তারা কিন্তু এখনো সড়কে কিন্তু তারা এই কাজ করে যাচ্ছেন। আর বিশেষ করে হচ্ছে যে আমরা গত 2 দিন ধরে দেখেছি যে চাঁদপুরের থানাগুলোতে যেই সকল থানাগুলো রয়েছে নিরাপত্তাহীনতা, তারা কিন্তু এই সেনাবাহিনীর সহায়তা কিন্তু চালু করার চেষ্টা করেছিল, যদিও পারেনি। আজ থেকে তারা সেনাবাহিনীর সহায়তায় পুরোপুরিভাবে থানাগুলো কার্যক্রম শুরু করেছেন। তারা জানিয়েছেন যে থানায় যে সকল সেবা গ্রহীতারা আসবে তারা সকলের সেবা পাবেন। আর এছাড়া যারা কোটা বৈষম্যকারী আন্দোলন রত রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে থানা এবং হচ্ছে যে যারা বিভিন্ন দল রয়েছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। চাঁদপুরে বলা চলছে পরিস্থিতি একবারে এখন স্বাভাবিক রয়েছে। তো পর্যায়ক্রমে থানাগুলো এখন স্বাভাবিক হচ্ছে। তো আমি রয়েছি চাঁদপুর শহরের কালীবাড়ি শপথ চত্বর এলাকায়। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিএনসিসি, স্কাউট, আনসার সদস্যরা কাজ করছে, যদিও এখন পুলিশের সদস্যরা একেবারেই নেই। তো এর আগে ঠিক স্কাউট এবং হচ্ছে যে জামায়াতের পক্ষ থেকে কিন্তু তারা সচেতনামূলক বক্তব্য রেখেছেন। শহরে মাইকিং করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো আমার কাছে চাঁদপুরে পরিস্থিতির এই ছিল সর্বশেষ। শাওন, জানছিলাম থানা কার্যক্রম ও ট্রাফিক ব্যবস্থার খবর।